রাঢ়বঙ্গের একমাত্র বৈদ্যনাথ ধাম রয়েছে আমাদের হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাগনান ২ নম্বর ব্লকের বৈদ্যনাথপুর গ্রাম। এটি হলো রাঢ়বঙ্গের বৈদ্যনাথ ধাম, যা আগে ইচ্ছাপুর নামে পরিচিত ছিল। বাবা বৈদ্যনাথের আবির্ভাবের পর থেকে এই গ্রামের নাম হয়েছে বৈদ্যনাথপুর। এবার আসা যাক মন্দিরের ইতিবৃত্ত বা মন্দিরের জন্ম বৃত্তান্ত নিয়ে। আনুমানিক প্রায় ৬৫০ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পার্শ্ববর্তী গ্রাম বীরকুল নিবাসী এক মহাত্মা কৃষ্ণমোহন ঘোষাল। তিনি ছিলেন পরম শিবভক্ত ও নিঃসন্তান। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মন্দির প্রতিষ্ঠার জন্য। ওনাকে স্বপ্নে এটাও জানানো হয় যে রূপনারায়ণ নদীর কাছে বিশালক্ষীদহে শক্তি রয়েছেন এবং চৈতন্যপুর গ্রামের একটি পুকুরের ঈশান কোণে রয়েছেন দেবাদিদেব মহাদেব। এই বিশালক্ষীদহ এবং এই পুকুরের অস্তিত্ব আজও বর্তমান। সেই মতোই তিনি বাদ্য সহকারে লোকজন নিয়ে পৌঁছে গেছিলেন বিশালক্ষীতলায়। তারপর ওখানে গিয়ে স্বপ্নাদেশ মতো তিনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেন এবং ওই বিশালক্ষী দহের মধ্যেই তিনি শক্তিকে খুঁজে পান। এটি ছিল একটি বিশাল প্রস্তরখণ্ড, যা একার পক্ষে বয়ে আনা সম্ভব ছিল না। তারপর এই বিশাল প্রস্তরখণ্ডটি বাঁশে করে ঝুলিয়ে বাদ্য সহকারে শোভাযাত্রার মাধ্যমে নদীর বাঁধ ধরে এসে পৌঁছায় চৈতন্যপুর গ্রামে। তারপর চৈতন্যপুর গ্রামের সেই পুকুর থেকে স্বপ্নাদেশ মতোই তিনি মহাদেবের নাম স্মরণ করেন এবং মহাদেব স্বয়ং এসে ওনার হাতে ধরা দেন। এরপর এই চৈতন্যপুর থেকেই শিবশক্তির যুগল রূপ যাত্রা শুরু করে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। চৈতন্যপুর, বাঘাবেড়িয়া, পালোড়া, মাসুমা হয়ে অবশেষে এসে পৌঁছায় এই বৈদ্যনাথ ধামে। এরপর স্বপ্নাদেশ মতো সেই নির্দিষ্ট প্রস্তরখণ্ডের ওপর দেবাদিদেব মহাদেবকে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকেই ইচ্ছাপুরের নাম পরিবর্তন হয় বৈদ্যনাথপুরে। ছোট্ট খড়ের চাল দিয়ে তৈরি হয়েছিল এই মন্দির। বর্তমানে এটি একটি অপরূপ সুন্দর মন্দিরে রূপান্তরিত হয়েছে। মন্দিরের সামনে রয়েছে একটি আটচালা এবং তার সামনে রয়েছে একটি বিশাল বটগাছ, যাকে মাতৃরূপে আরাধনা করা হয়ে থাকে। তৎকালীন বর্ধমান রাজা বিজয়চাঁদ মহোদয় এবং ছেলে উদয়চাঁদ মহোদয় এই মন্দিরের দেখাশোনার জন্য কিছু সম্পত্তি দান করে থাকেন। বর্তমানে নীল পুজোর সময় বাবা বৈদ্যনাথের যখন অভিষেক হয়, ঠিক তখন ওনাদের নামেই এখনও সংকল্প হয়ে থাকে। বাবা বৈদ্যনাথের এই বিশাল শিবলিঙ্গটির দৈর্ঘ্য প্রায় ২৪ ইঞ্চির মতো এবং শক্তির এই প্রস্তরখণ্ডটি বেশ পুরু। কথিত আছে দেওঘরের বৈদ্যনাথ ধাম, কাশীধাম এবং গয়ার গয়েশ্বরে যে শক্তির প্রস্তরখণ্ডটি দেখা যায়, তার সাথে এই বাবা বৈদ্যনাথের প্রস্তরখণ্ডটির সম্পূর্ণ রকম মিল রয়েছে। এই বৈদ্যনাথ ধাম আসলে একটি তীর্থক্ষেত্র। বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য এই বৈদ্যনাথ ধামে। এই মন্দিরে প্রত্যহ নিত্য পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। দুপুরে ঠিক ১২টার পর এবং সন্ধ্যাতে বাবার পুজো হয়। বছরে বৈশাখ মাসে এবং শ্রাবণ মাসে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন বাবা বৈদ্যনাথের কাছে। শিবরাত্রির দিন এখানে মহা সমারোহে বাবার পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও চৈত্র মাসের শেষ ১৫ দিন এখানে গাজন উৎসব পালন হয়ে থাকে, যে ৫টি গ্রামের মধ্য দিয়ে শক্তি ও মহাদেবের যুগল রূপ এসেছিলেন, সেই ৫টি গ্রাম একত্রিত হয়ে এই অনুষ্ঠান উদযাপন করে। চৈত্রের শেষ ৩ দিন এখানে চড়কের মেলা অনুষ্ঠিত হয়। নীল, ঝাঁপ এবং চড়ক, বহু দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা আসেন এখানে সন্ন্যাস নিতে এবং তার সাথে এখানে চলে আতশবাজি রোশনা, যার কথা বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই ৩ দিন বৈদ্যনাথ ধাম হয়ে ওঠে এক পীঠস্থান। এখানকার বিভিন্ন অলৌকিক ঘটনা বহু মানুষের মধ্যে ছড়িয়ে রয়েছে। বহু মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণের পর এখানে পুজো দিতে। একটা অলৌকিক ঘটনা না বললেই নয়, সেটি হলো আমরা কিছুদিন আগে রাম মন্দিরের সূর্য তিলক নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আমরা নিজেরাই জানি না এই বৈদ্যনাথপুরের বৈদ্যনাথ ধামেও এখানেও বাবা বৈদ্যনাথের ওপর সূর্য তিলক পড়ে। দুপুরের পর একটা নির্দিষ্ট সময়ে কিছু মুহূর্তের জন্য বাবার ওপর সূর্য তিলক এসে পড়ে। এবার আসা যাক আপনি কিভাবে আসবেন এই বৈদ্যনাথ ধামে। আপনি হাওড়া থেকে যে কোনো ট্রেনে বাগনান স্টেশনে নেমে সেখান থেকে নুনকিয়াগামী যে কোনো অটোতে করে বৈদ্যনাথপুরে মোড়ে নামবেন। তারপর সেখান থেকে টোটোতে করে মাত্র ৫ মিনিটের পথ আপনাকে পৌঁছে দেবে এই বৈদ্যনাথ ধামে।